হ্যালো আমার প্রিয় বন্ধুরা, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2026-এর জন্য ক্লাস করছিলাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের 1/12/2025 শিফট নাম্বার 2 করবো। শিফট নাম্বার 1 কিন্তু হয়ে গেছে। তো চলো এই ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে। একটি শ্রেণীর 35 জন শিক্ষার্থীর গড় বয়স 13 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 14 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো এটাকে একদম বেসিক নিয়মও করতে পারো, যে 35 জন শিক্ষার্থী আছে, গড়ে হলো 13 করে, 35 × 13 গুণ করো, প্লাস এক্স দাও, সমান সমান এখন 36 জন হয়ে গেল। শিক্ষক এসছে 36 × 14, সেখান থেকে এক্স এর মান বার করে নাও, সেটা করলেও হবে। কিংবা তুমি এক কাজ করতে পারো, এটাকে দেখো 35 জন শিক্ষার্থীর গড় বয়স 13, শিক্ষক আসার পর গড় বয়স 14 হয়েছে, তাহলে শিক্ষকের বয়স কম করে 14 তো হবেই। প্লাস এবার 35 জনের গড় বয়স কত বেড়েছে বলো? আগে ছিল 13, এখন হয়েছে 14, এক, তাহলে এক বেড়েছে, এক করে 35 জন বেড়েছে, 35 জনের এক করে বেড়েছে, তাহলে 35 × 1 কত হবে? 14 প্লাস 35 × 1 = 35, তো 5 × 4 = 9, 3 আর 1 = 4, 49 ছিল শিক্ষকের বয়স, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আজ এই ক্লাসটা একটুখানি রানিংয়ে করাবো। ওকে, 2 নম্বর কোশ্চেন আসো। 7,700 মূলধনের উপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক দেয় 2 বছরের সবৃদ্ধি মূল কত হবে? 10% মানে কত? 10% মানে হলো 1/10 কি করে আসে? 10/100, কাটাকুটি করলে 1/10, মানে প্রিন্সিপাল যদি 10 হয়, সুদ আসল মিলে কত হবে? 11 হবে। 2 বছর, তাহলে স্কোয়ার করবে, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার কত? 121। আমার মূলধন বলেছে এটা 7700, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে তোমরা বলবে দাদা তাহলে এখান থেকে এখানে যেতে গেলে একটু অন্য কালি দিয়ে বোঝাও। তাহলে এখানে 77 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এখান থেকেও তুমি 77 দিয়ে গুণ করো। 77 দিয়ে গুণ করলে 7 × 7, শেষে তো 7 যাবে, বুঝতেই পারছি। তাহলে দাদা আর কিছু দরকার নেই, অপশন নাম্বার এ, শেষে 7 আছে, তো এ অ্যান্সার, আর কিছু হতে পারে না। ওকে, এগুলিকে বলে স্মার্ট ট্রিক্স, এখান থেকে সময় বাঁচে। পরে কোশ্চেন আসো, 3 নম্বর। এটা বেসিক নিয়মে করলে কতটা জটিল হতো বলো, কতটা লং হতো, সেটা কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার হয়ে গেল। 3 নম্বর আসো। 10.5 সেমি ব্যাসার্ধের একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে প্রতিটি 3.5 সেমি ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হয়। সকল ছোট গোলকের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল এবং বড় গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো একটা বড় গোলককে যখন গলাবে তখন তার আয়তন লাগবে, তাহলে ব্যাসার্ধ কত আছে এটা, তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব, মানে 10.5 × 10.5 × 10.5 বলতে পারি, সমান সমান মনে করে এক্সটি ছোট গোলক বেরোবে। একটা ছোট গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, আর কত দেওয়া আছে এটা, তাহলে 3.5 × 3.5 × 3.5 আসবে। এখান থেকে সমাধান করো, আমি জাস্ট বার করছি সংখ্যাটা, যে কতগুলি ছোট গোলক বেরোবে। পয়েন্ট 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 তোলো, পয়েন্ট 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 তোলো, 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল। এটা দেখো 3×5 = 15, 3×3 = 9, 10, ডাইরেক্ট কাটলে 3 বার যাবে, এটাকে কাটলে 3 বার আসলো, আবার 35 দিয়ে কাটো 3 বার আসলো, আবার 35 দিয়ে কাটলো 3 বার আসলো। তাহলে দেখো 3 কিউব কত? 27, তাহলে এক্স এর মান হলো 27, তাহলে 27টি ছোট গোলক পাবো, 27টি ছোট গোলক পাবো। এবার আসো, কি চেয়েছে? সকল ছোট গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল। ছোট গোলক আছে কত? 27টি, ইন্টু একটার পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত? পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের 4 পাই আর স্কোয়ার, আর মানে কত? 3.5 আছে, আর এই যে বলে দিয়েছে ব্যাসার্ধ, ইন্টু 3.5, এটা ইস্টু দেবে তোমার। এবার বড় গোলকটা আসো, এর পৃষ্ঠতলে ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, মানে 10.5 ইন্টু 10.5, 10.5। এখান থেকে সমাধান করো। তোমরা বলবে দাদা পয়েন্ট পয়েন্ট তুলে দাও, পয়েন্ট পয়েন্ট তুলে দাও। 35 দিয়ে কাটলে 3 পাচ্ছিলাম, 35 দিয়ে কাটলে 3 পাচ্ছিলাম, 4 পাই কেটে গেল, 3 × 3 = 9 হলো, 3×9 = 27, তাহলে এখানে 3 আসলো, তাহলে 3:1 হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 146 থেকে 196 এর মাঝে মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে?
চলো করা যাক। মোটামুটি আগে যতটা মনে হয় লিখি, যেগুলি বাদ দেওয়ার দরকার, যেমন জোড় সংখ্যা তো হবে না, জোড় সংখ্যাগুলি বাদ দিয়ে যতটা পারি লিখি, তারপরে তোমার টেকনিক শেখাচ্ছি। 146, 146 তো মৌলিক সংখ্যা নয়, এর মাঝে চেয়েছে, তো 146 এমনিতেও নেবো না। 147 7 দিয়ে যায়, হবে না। 148 জোড় সংখ্যা, হবে না। জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায় প্রত্যেকটা জোড় সংখ্যা, শুধুমাত্র একমাত্র যদি জোড় মৌলিক সংখ্যা বলে সেটা 2, আর কেউ না। ওকে, 148 হবে না, 149 লিখে রাখো। 149, 150 হবে কি? 150 হবে না। 151, 151 লিখে রাখো। 152 হবে না। 153 3 দিয়ে যাবে, হবে না। 154 জোড় সংখ্যা হবে না। 155 5 দিয়ে যাবে, হবে না। 156 হবে না। 157তে আসো। 157 পর 58 জোড় সংখ্যা বাদ দিয়ে দাও। 159 3 দিয়ে যাবে, বাদ দিয়ে দাও। 160 তো জোড় সংখ্যা। 161, তারপরে আসো 162তে যাব না। 163 163, 164 নেবো না। 165 5 দিয়ে যাবে, নেবো না। 166 জোড় হয়ে গেল। 167 1 6 7, 167, 168 জোড়। 169, 169 তো 13 স্কোয়ার, এটাকেও নেবো না। তো 169 পরে কত হয়ে গেল? 170 আসো। 170 জোড় সংখ্যা, হবে না। 171 3 দিয়ে যাবে, 3টে যোগফল 3 দিয়ে যাচ্ছে। 7 8 আর 9 হচ্ছে, 9 দিয়েও যায়। 172 জোড়ে নেবো না। 173 নেবো। 174 নেবো না। 175 নেবো না। 176 জোড়ে চলে গেল। 177 থাকলো পরে। 7 7 14 1 15, এটাও হবে না, 3 দিয়ে চলে যাবে। 177 178 নেবো না। 179, এটা গেল। 180 181, 8 1 8 1 181, 182 যাবে কি? 182 তো যাচ্ছে না, কারণ 182 জোড় সংখ্যা, মৌলিকের মধ্যে আসবে না। 183, 8 9 10 11 1 12, এটাও 3 দিয়ে যাবে, নেবো না। 183 গেলে 184 তো নেবো না। 185 নেবো না। 186 জোড় সংখ্যা, যাবে না। 187, তারপরে 188 জোড়ে চলে যাবে। 189, এটা 3 দিয়ে যাবে, বাদ হয়ে গেল। তো 190 আসবে, এরপর 90 তো জোড় সংখ্যা, নেবো না। 191 গেল, তারপরে 192 জোড়ে চলে আসবে। 193, 9 10 11 12, তোমার 9 10 11 12 1 13, এটা থাকলো। 193 এর পরে 194 যাবে না। 95 যাবে না। 96 যাবে না। এই কটি এখান থেকে কটা পাচ্ছি দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আসছে, কিন্তু 12টাই কি অ্যান্সার? এখান থেকে তো বাদ যেতে পারে, কি করে বার করবে দেখো। এখান থেকে 196, 196 কার স্কোয়ার বলো? 196 দেখো 14 স্কোয়ার, তাহলে 14 নিচে যতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলি লিখে ফেলো। 2 আছে, 3 আছে, 2 3 5 7, 2 3 5 7, তারপরে কত আছে? 7 8 9 10 11 যাবে। 11 পর 12, 12 পর কত? 12 তো হবে না, 13 আসবে। এই কটি মৌলিক সংখ্যা আছে, তো এইগুলি দিয়ে ভাগ যায় কিনা চেক করতে করতে আসবে এবার। 2 দেখো 2 দিয়ে চেক করা হয়ে গেছে। 3 দিয়ে, 9 রেখে 10 4 14, এটা হবে না। 5 6 7 3 দিয়ে যাবে না। 7 5 12 13, 3 দিয়ে যাবে না। 6 7 8 3 দিয়ে যাবে না। 6 3 9 1 3 দিয়ে যাবে না। 6 রেখে 7 7 14, 3 দিয়ে যাবে না। 7 3 10 আর 1 11, 3 দিয়ে যাবে না। তো এখান থেকে তোমার 9 রেখে 10 7 17, 3 দিয়ে যাবে না। 8 রেখে 9 রেখে 10, 3 দিয়ে যাবে না। দেখো এটা 7 রেখে 8, এই দুটো যোগ করে যদি মিলিটটা হয়, সেটা কার ঘরে নামতে যায়? 11 ঘরে নামতে যায়। 11 1 11, 7 11 77, এটা তো 11 দিয়ে যাবে, এটা বাদ হয়ে গেল। তো এটা 9 10 রেখে 11, 3 দিয়ে যাবে না। 9 10 এগুলো 12 1 13, 3 দিয়ে যাবে না। 3 চেক করা হলো। 5 চেক করা হয়ে গেছে। 7 চেক করো একবার। 11 তো চেক করেই নিলাম। 7 যদি চেক করো, কি কি আছে তোমার সাথে? 7 দুগুণে 14, এটা 7 দিয়ে যাবে না। 7 দুগুণে 14, 7 দিয়ে যাবে না। 7 দুগুণে 14 1 15, 17 যাবে না। 7 দুগুণে 14 3 7 21, এটা 7 দিয়ে চলে যাবে। 7 দুগুণে 14 15 16, 2 লাগবে। 23 7 দিয়ে যাবে না। 7 দুগুণে 14 27 থাকবে, হবে না। 4 দুগুণে 14 3 লাগবে। 33 7 দিয়ে যাবে না। 7 দুগুণে 14 15 16 17,
তো 39 7 দিয়ে যাবে না, 7 দুগুণে 14, 4 18, 41 যাবে না, 7 দুগুণে 14, 51, 51 তো 7 দিয়ে যাবে না, এখান থেকে 7 দুগুণে 14, 5 লাগবে 53, 7 দিয়ে যাবে না, 7 চেক করা হলো, 11 তো চেক করেছি, 11 চেক করেছি, দেখো 9 রেখে 10 থেকে 4 বিয়োগ করলে 11 দিয়ে যাবে না, 1 রেখে 2 5 থেকে বিয়োগ করলে 11 দিয়ে যাবে না, 7 রেখে 8 থেকেও বিয়োগ করলে 11 দিয়ে যাবে না, 13, 13 কে 13, 1 লাগবে, এটা তো 13 দিয়ে যাবে না, 13 কে 13, 14 15 21 যাবে না, 13 কে 13, 14 15 27 যাবে না, 13 কে 13, 14 15 16 33 যাবে না, 13 কে 13, 37 যাবে না, 13 কে 13, 4 লাগবে, যাবে না, 13 কে 13, 13 কে 13, 14 15 16 17 49 যাবে না, 13 কে 13, 18, 51, তো তোমার 4 তরং তো 52 যাবে না, এখান থেকে 13 কে 13, 61 হচ্ছে, তাই তো, 6 যাবে না, 13 কে 13, 63 যাবে না, তো 13 চেক করা হয়ে গেল, তাহলে এই কটি, 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10টা হবে অ্যান্সার, যেটা একমাত্র ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, যদি একটি সংখ্যার 20% সঙ্গে 72 যোগ করা হয়, তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যায় পাওয়া যায় মূল সংখ্যার 80% কত? দেখো মূল সংখ্যার 80% চেয়েছে, মূল সংখ্যা যদি 100% ধরো, এর থেকে 20 বাদ দিলে তো 80% হয়, 72 যোগ করা হচ্ছে মানে 72ই অ্যান্সার। কি করে আসলো? কনসেপ্ট বোঝো, কনসেপ্ট। একটা সংখ্যা মনে করো 100%, এই 100% একটি সংখ্যার 20%-এর সঙ্গে 100%-এর 20%-এর সঙ্গে কত যোগ করেছো? 72 যোগ করেছো, তোমার 72 যোগ করেছো, 72 যোগ করলে কি পাবে? 100%ই পাবে। তাহলে এখান থেকে 72 সমান সমান 100%, 20% ওপাশে চলে গেল -20%, তাহলে 72 সমান সমান 80%, এটাই চেয়েছে, তো 72ই অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা কত? আয়তক্ষেত্র আছে, চলো ছবি এঁকে কনসেপ্ট বুঝিয়ে দিই। যার ক্ষেত্রফল আছে 195 সেমি স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য যদি 15 হয়, প্রস্থ মনে করো এক্স, তাহলে তোমার ক্ষেত্রফল হচ্ছে 195। এটাকে কাটাকুটি করো, যদি কাটো 15 15, 3 15 45, তো এক্স সমান সমান 13 আসছে, 4 লাগতো, 3 15 45, তো এটা যদি 15 হয়, এটা তাহলে 13 হবে। ওকে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু 15 প্লাস 13, এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 5 3 8 1 1 2, 8 দুগুণে 16, 2 দুগুণে 4 1 5, 56 সেমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, মান নির্ণয় করতে বলেছে, সাইন 80 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি আছে, দেখো সুন্দর করে বোঝো, খুব ভালো অঙ্ক। এটাকে আমরা কি জানি, যে কস থিটা সমান সমান জানি তোমার কস থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এখান থেকে কত আছে তোমার সাইন 80 ডিগ্রি, 80 ডিগ্রি মানে কি 90 থেকে যদি 80 বাদ দাও কত হবে? 10 হবে, তাহলে তার মানে তোমার সাইন 80 ডিগ্রি সমান সমান বলতে পারি কস 10 ডিগ্রি, কারণ দুটো যোগ করলে 90 হচ্ছে, এখান থেকে লিখে দাও কস 10 ডিগ্রি বাই কস 10 ডিগ্রি মাইনাস, এখান থেকে দেখো সাইন 57 ডিগ্রি আছে, তো এখান থেকে একই কনসেপ্টে আসবো, কস থিটা সমান সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো, তো সাইন 57, সঙ্গে দেখো 57 58 59 57, 57 আর 3 হচ্ছে 60, আর ওদিকে 3, তাহলে 33, তাহলে এখান থেকে বলতে পারি সাইন 57 ডিগ্রি সমান সমানে কস 33 ডিগ্রি, কস 33 ডিগ্রি, কারণ দুটো যোগ করলে দেখো 90 হচ্ছে, 50 60, এখান থেকে 50, আর এখান থেকে 60 70 80, আর 7 3 10, 90 হয়ে গেল, বোঝা গেল দুটো মিলে 90 হচ্ছে, তাহলে এখান থেকে আসলো, এটার বদলে লিখতে পারি
তোমার কস 33 ডিগ্রি, আর সেক 33 ডিগ্রি মানে কি, তোমার কসের উল্টো সেক হয়, তাহলে এটা বলতে পারি 1/cos 33 ডিগ্রি +2 আছে। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছে, এই দুটো কেটে গেল, পড়ে থাকলো 1, বিয়োগ এটা কেটে গেল, দেখো এটা কেটে গেল, পড়ে থাকলো 1 যোগ 2 সমান সমান 1 1 মিলে গেলো, এটা +1 -1 কেটে যাবে, 0 হবে, তাহলে এখান থেকে 2 আসবে। অপশন নাম্বার বি তে আছে। ওকে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 8 নম্বর কোশ্চেন আসো। বাবা মা ছেলে এবং মেয়ে নিয়ে গঠিত একটি পরিবারে ছেলে এবং মেয়ের বয়সের পার্থক্য 3 বছর, যা বাবা এবং মায়ের বয়সের পার্থক্যের সমান। পরিবারের মোট বয়স 144 বছর। বাবা সবচেয়ে বড়, ছেলে সবচেয়ে ছোট। ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক। মেয়ের বয়স কত? ভালো কোশ্চেন, এটাকে 5 স্টার দিলাম। ওকে, এজের এই টাইপের কোশ্চেনগুলি খুব ভালো কোশ্চেন। দেখো তিনজনের বয়স, মনে করো ফাদার, মাদার, এখানে আছে ডটার আছে, আর মনে করো তোমার তার ভাই রয়েছে, ব্রাদার রয়েছে। ওকে, বা সন বলতে পারো, এখান থেকে সনই বলে দাও। ডটার মাইনাস সন করে দাও, ডটার প্লাস সন করে দাও, সবার হচ্ছে 144 টোটাল। এবার কনসেপ্ট কি কি বলেছে, ছেলে ও মেয়ের বয়সের পার্থক্য 3 বছর। ছেলে কিন্তু ছোট আছে, তার মানে মেয়ে আগে যাবে, তাহলে ডি মাইনাস এ সমান সমান 3। বলেছে সেম হলো বাবা মায়ের বয়সের পার্থক্য, তাহলে এফ মাইনাস এম সমান সমান 3। আমরা নর্মালি কি ধরবো, নর্মালি বাবা মায়ের থেকে বড় হবে, এটা তো নর্মাল ক্ষেত্রে হয়, তো তার জন্য বাবাকেই বড় ধরবে সবসময়। এটা গেল, ঠিক আছে। তো এখন হয়, ঠিক আছে, বড় হয়, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি, ঠিক আছে, নর্মালি বাবা মায়ের থেকে বড় হবে। তো দুজনের পার্থক্য 3 বছর, 3 3 লিখেছি। এবার এখান থেকে আসো, আর কি বলেছে, যে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক, তাহলে তোমার সন সমান সমান m/2। এবার তোমার মেয়ের বয়স চেয়েছে, তাহলে মেয়ের বয়স যদি আমি এক্স ধরি, তো এখান থেকে আমি কি লিখবো, এক্স লিখবো। এইটার থেকে যদি আমি কনসেপ্টে আসি, ডি সমান সমান এস, তোমার যদি ওপাশে প্লাস হয়ে যাবে, তাহলে s+3, ডি সমান সমান যদি s+3 হয়, তাহলে এখান থেকে ডি মানে, বা তুমি এখান থেকে বলতে পারো ডি মাইনাস এস সমান সমান কি 3। তাহলে ডি এর মান ধরেছি এক্স, মেয়ের বয়স এক্স ধরেছি, কারণ যেটা উত্তর সেটা চেয়েছি, মেয়ের বয়স হলো এক্স ধরেছি। কনসেপ্ট বোঝো, মাইনাস এস আছে, এস ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, 3 এর পাশে ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স এক্স -3 সমান সমান কি, এস ওপাশে গেলে প্লাস সমান সমান এস যাবে, বোঝা গেল। তাহলে এস এর মান x-3, এখান থেকে লেখো প্লাস x-3। এবার এম এর বদলে কি লিখতে পারি, দেখো আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখো এস সমান সমান m/2, তাহলে এম সমান সমান কোনাকুনি গুণ করো 2s, 2s এর মান এটা পেয়েছি x-3, এখান থেকে পাচ্ছি 2x-6, তো এম এর মান লিখে দাও 2x-6। তার আগে কি লাগবে, এফটা লাগবে, এফ এর মান কত, দেখো এফ মাইনাস এম, এখান থেকে আসো, এফ মাইনাস এম সমান যদি 3 হয়, তাহলে এফ সমান সমান 3, এম অবশ্যই গেলে প্লাস যাবে, প্লাস এম এর মান এটা 2x-6, এখান থেকে সমান সমান দিয়ে কি দাঁড়াবে, সমান সমান দাঁড়াবে এখান থেকে 2x-6 +3, -3 থাকবে, এখান থেকে এফ এর বদল লিখে দাও 2x-3। এবার ক্যালকুলেশন করার সমান সমান হচ্ছে 144। এবার দেখো 2x 2 2 4 5 6, তাহলে 6x পাচ্ছি, এখান থেকে -3 6 3 9 10 11 12, 12 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 144 + 12, এখান থেকে পাচ্ছি 6x সমান সমান 4 2 6 4 1 5 156। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে, 6 দিয়ে কাটো, 6 2 12, 3 লাগবে, 6 6 36, তো x সমান সমান 26, এটাই হবে অ্যান্সার। এটা আমরা ডাইরেক্ট ধরেছিলাম। মেয়ের বয়স কত, 26 বছর, যেটা বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। টোটাল ধীরে ধীরে কনসেপ্ট বোঝো, না বুঝতে পারলে আরেকবার দেখো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 1014 টাকা প্রতি
মিক্সার দর বিশিষ্ট 250টি মিক্সার কেনার ক্ষেত্রে 30% এবং 15% কমিক ছাড় দেওয়া হয়। এরপর কার্ড পেমেন্টের উপর 20% অতিরিক্ত ছাড় দেওয়া হয়। মোট বিলের পরিমাণ কত হবে? ঠিক আছে, এখান থেকে এত প্রতি মিক্সার দর বিশিষ্ট 250টি মিক্সার কেনার ক্ষেত্রে, ওকে, একটার বার করো, তাকে 250 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, প্রতি মিক্সার দর বিশিষ্ট 250টি মিক্সার কেনার ক্ষেত্রে 30% ও 15% কমিক ছাড় দেওয়া হয়। কিংবা 250 দিয়ে গুণ করেও করতে পারো, কিংবা শেষে গিয়ে 250 গুণ করে দেবে। একটার যদি বার করি, বা এখান থেকে তুমি যদি বলো 1014 ইন্টু 250কে গুণ করবে, তাহলেও আসবে। 250কে গুণ করলে কত পাবে? এখান থেকে শেষে শূন্য তো যাবেই। শেষে দেখো, এইটাকে ফার্স্ট একটা রিস্ক নেওয়া যেতে পারে, এটাকে অপশন টেস্ট করে দাও। অপশন টেস্ট করার ক্ষেত্রে একটা রিস্ক নেওয়া কিন্তু যেতে পারে। কিভাবে দেখো, দেখা যাক কি হয়। একটা রিস্ক নিই, 1014 ইন্টু 250 টোটাল হয়ে গেল। এবার দেখো তোমার 30% কি ছাড়, তাহলে কত হচ্ছে? 70/100। 30% ছাড়, তো রিস্ক যখন নিচ্ছি তো এটাকে আপাতত মুছে রাখো। দেখো 30% ছাড় 70/100, এখান থেকে যাচ্ছিল 15% ছাড়। 15% ছাড় মানে কত? 15 × 5 কত হচ্ছে? 20, 20 ওদিকে 80, 85/100 ইন্টু আবার 20% অতিরিক্ত ছাড়, তাহলে 80/100 হলো। এবার এবার ক্যালকুলেশন করো। এবার যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো, এই শূন্য, এই শূন্য কাটো, এই শূন্য, এই শূন্য কাটো, এটাকে 585, 5×100, এটাকে শূন্য শূন্য কাটো। আর কি কাটতে পারি? এটাকে 5×5 = 25, 4×5 = 20 করে দাও। 5 দিয়ে কাটো, 5×2 = 10, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত পাবো? তোমার 5×2 = 10, এখানে আসবে শূন্য, 7×2 = 14, এখানে নিচে 4 পড়ে রয়েছে, তো নিচে 4 যদি পড়ে থাকে এটাকে তো কাটবেই। 4×2 = 8 গেল। এবার দেখো কি আসছে, এখান থেকে নিচে আর কিছু নেই, থাকলো হলো 507। 507, এখানে একটা 7 আছে, 7 ইন্টু 17 ইন্টু 2। তো এখান থেকে যদি ইউনিট ডিজিট ট্রাই করো, 7×7 = 49, শেষে 9 যাবে, 7×9 = 63, 3 যাবে। তো তোমার এখান থেকে 3×2 = 6 তো যাবেই। তো চলো, তাও ঠিক আছে। তো এ হবে না তোমার, আর কে হবে না? সি হবে না, হয় বি না হলে ডি হবে। 2 ঘর অবধি তো একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখান থেকে 7×7 = 49, 5×7 = 35 করে দিলাম, ইন্টু 17×2 = 34 করে দিলাম। এখান থেকে 2 ঘর অবধি গুণ করো, ওকে। তাও এটা কিন্তু ইজিতেই হলো, ওকে, তাও এটা ইজিতেই হলো। আগের গুলি প্রথমে যেটা করতে যাচ্ছিলাম সেটা তো হতো ফার্স্ট 30% বার করে বাদ দিতে হতো, সেটা তো এটার থেকে বেশি টাইম লাগতো, ওকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা প্রথমে বলতে যাচ্ছিলাম সেটাই বেস্ট, ওকে। যারা প্রতিনিয়ত ক্লাস করছো তারা জানো। এখান থেকে যাবে 3, 5, 4, 9, 34 যখন দেবে, 4 নং 34-এ 6, 3 রয়েছে, 4×4 = 16, 3 × 19, 3 নং 27-এ 7, এখান থেকে 6, তো এখান থেকে 9 × 7 কত হচ্ছে? 16, শেষে যাবে 6, শেষের দিক থেকে 66 ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার, আর দরকার নেই। পরে কোশ্চেন আসো। কি বলেছে? আমন একটি কাজের 1/6 13 দিনে করতে পারে এবং চমন একই কাজের 1/7 ভাগ 19 দিনে করতে পারে। দুজনে একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ কত দিনের সময় লাগবে 1 দশমিক স্থান পর্যন্ত? যদি আমন বলি, 1/6 দেখো 13 দিনে করছে, তাহলে 1 অংশ কত দিনে করবে? 1 অংশ কোনাকুনি গুণ করে 6×78 করতে পারি, কিন্তু কনসেপ্ট বুঝিয়ে দিই। তাহলে এক টাইম লাগবে কত? 13/1/6, ভাগ উল্টে গুণ মানে উপরে 6 যাবে, নিচে 1 যাবে, তো 78। এইভাবে আমরা ডাইরেক্ট গুণ করি। 78 দিন লাগবে 1 অংশ করতে, তাহলে এখানে লেখো 78। তারপরে আসো চমন, ডাইরেক্ট গুণ করে দাও। 7 নং 63, 3, 6 রয়েছে, 7×7, 6, 13, 133 পাচ্ছি। তো 78 আর 133-এর লসগু কত বলো? 78 আর 133-এর, এটাকে তোমার কত দিয়ে যাবে? এইভাবে রেখে দাও।
এইভাবে রেখে দিলেও চলবে। এখান থেকে 7 আর 19 ছিল, এখান থেকে 6 আর 13 ছিল, তো কমন যাওয়ার তো কিছুই ছিল না। তো এখান থেকে 78 ইন্টু 133 যদি লসগু রাখি, 78 কেটে যাবে, 133 আসবে এখানে, 133 কেটে যাবে, 78 আসবে, দুজন একসাথে কাজ করলো, দুটো যোগ হবে, 8 9 10 11 1। তো ভাগ তো একটু করতেই হবে, চলো করা যাবে। 8 9 10 11 1, হাতে কত 1 রয়েছে, 7 আর 1 8, 8 3 11, হাতে কত রয়েছে 1 রয়েছে, 7 আর 1 8, 9 10 11, হাতে 1 রয়েছে, 1 আর 1 2। এটা হলো পার ডে করছে, তাহলে এইটাকে 211 দিয়ে ভাগ করো, গুণ করো, 133 আর 78 একটু গুণ করে দাও, 133 আর 70 গুণ করো, 133 আর 8 গুণ করে যোগ করে দাও, 0। 3 7 21 1, হাতে আমার কত রয়েছে 2 রয়েছে, 3 3 7 21 22 23, আর 7 একে 7 8 9। ওকে, এখান থেকে গুণ করো, 3 8 24 4 2 রয়েছে, 3 8 24 2 26 2 রয়েছে, 8 1 8 2 10, যোগ করলে 4 6 3 9 রেখে 9 রেখে 10, এটা পাচ্ছি। তো 211 দিয়ে ভাগ করবো কত, 10364 কে, এটাকে ভাগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। বেশি করার দরকার নেই, যতটা করলে হয়ে যায়। দেখো ফার্স্ট 4 বার না হলে 5 বার যাবে, যদি 5 বার দিই, 5 এগারো 55, 5 দুগুণে 10, বেশি হয়ে যাবে, তো 4 বার দাও, 4 এবং 44, 4 দুগুণে 8, 4 2 6, তো 9 4 13, 8 রেখে 9 রেখে 10, এখানে 4 আসলো। এবার কতবার দেবো, এটা হবে না, এটা হবে না, তো এখান থেকে যদি 9 বার দিই, 9 11 99, 9 দুগুণে 18, হাইয়েস্ট 9 বার যাচ্ছে, তো 49 দিয়ে শুরু, একমাত্র এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার, এটা তো হবে না, এটা হচ্ছে 40। ওকে, পয়েন্টেও যাওয়ার দরকার নেই, অপশন টেস্ট করো। পরের কোশ্চেন কি বলেছে দেখো, যদি 8 7 8 7 9 10 2 8 9 7 5 10 এবং এক্স যেটা সময়ের সংখ্যাগুরু মান, মানে মোট দেওয়া আছে 7, এক্স এর মান কত, মোট মানে কি যেটা বেশিবার থাকবে, দেখো মোট বলে দিয়েছে 7 হতে হবে, এখান থেকে দেখো 8 1 2 3 বার আছে, 7 1 2 3 বার আছে, তাহলে আর একটা 7 নিলে 7 বেশিবার থাকবে, আর বাকিগুলি অনেকটা কম আছে, তো এক্স এর মান 7 হবে, কারণ সংখ্যাগুরু মান সব থেকে বেশি হতে হবে, 7কে সব থেকে বেশি বানাতে হবে। 8 আর 7, 8 8 7, দেখো 8 আর 7 কি হচ্ছিল, ড্র হচ্ছিল, 8ও 3টে আছে, 7ও 3টে আছে, ড্র যেহেতু হচ্ছিল, তো এক্স এর মান আরেকটা 7 দিলে 7 4টে হয়ে গেল, তাহলে 7 বেশি আছে, তাহলে মোট হয়ে গেল 7, যেটা সিতে আছে, মোট 7 বানাতে হবে বলেছে, তো এক্স এর মান 7 দিতে হবে, মোট মানে কি যেটা বেশি বার আছে। পরে কোশ্চেন আসো, 1533 মিটার দীর্ঘ একটি ট্রেন 73 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে, তাহলে 420 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেকেন্ডে। এবার ট্রেনের আগে গতিবেগ বার করো। আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ট্রেনটি যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম, ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেক্ষেত্রে কি হয়, ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। কিন্তু ট্রেন যখন কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি বা কোনো খুঁটিকে অতিক্রম করছে বা কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে কিন্তু অতিক্রম করে। ওকে, তাহলে এখান থেকে ডিস্টেন্স সমান আমরা কি ধরবো, শুধু ট্রেনের দৈর্ঘ্যটা ধরবো, 1533 সমান সমান স্পিড কত জানি না, স্পিড ইন্টু টাইম লাগছে হলো 73 সেকেন্ড, এখান থেকে 73 দিয়ে এটাকে চলো ডাইরেক্ট ভাগ করি, তাহলে স্পিডটা পেয়ে যাব 1533। এখান থেকে দুবার দিলে কত, 3 বার দিলে বেশি হবে, 2 বার দাও, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 6 কত হলে 13, 6 7 13, 14 একে 15 মিলে গেল, 73 আসলো, একবার যাবে, 73 মিলবে, এটাকে কাটলে কত পাবো, 21 পাবো, এটাকে কাটো কত পাবে, 21 পাবে। তো স্পিড সমান সমান 21 মিটার পার সেকেন্ড। এবার আমরা কি জানি, আমরা জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, সমান সমান স্পিড কত 21, টাইম কত লাগবে জানি না এটা, তো এখান থেকে 3 আসলো, 3 2 5 আসলো, 5 4 9 এটা আসলো, সমান সমান কত 21, এই টাইমটা লাগবে, এটাকে কাটো, যেটা আসবে সেটাই অ্যান্সার। দেখো এখানে 1 আছে, এখানে 3 আছে, তো একমাত্র অপশন নাম্বার এ হতে হবে। কেন, কারণ 21-এর সঙ্গে
এই 3টা গুণ করলে একমাত্র শেষে 3 আসে, তাছাড়া একটাও গুণ করলে 3 আসে না। ওকে, এগুলি সব কেটে গেল। তাহলে এটাকে যখন কাটবে 93 আসবে। ওকে, চলো কাটা যাক। এটাকে যদি কাটি, 3 দিয়ে কাটি, 3 ছক 18, 1 লাগবে 15, 3 5 15, 3 1 3, 7 আসলো। এটাকে 7 নং 63, 2 লাগবে, 3 7 21। তো টি এর মান কত? 93 সেকেন্ড, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। এই কারণে শুধুমাত্র যে আমি পিডিএফ প্রোভাইড করে দিলাম, পিডিএফ এ কি থাকবে? পিডিএফ এই টোটাল কাটাকুটি থাকবে, কিন্তু আমি যে এই যে কনসেপ্টটা বললাম 21 আছে, আমি দেখলাম 3 1 3, শেষে মাত্র একটা আছে, কাটাকুটি হাত থেকেও বেঁচে গেলাম। এটা কিন্তু শুধুমাত্র ক্লাসেই পাবে। তো বন্ধুদেরকেও জয়েন করাও ক্লাসে, তাদেরকেও বলো ক্লাসগুলি করতে। প্রিভিয়াস ইয়ার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেন কি বলেছে? 4000 টাকা মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 280-তে বিক্রি করলে ছাড়ের শতাংশ কত? ছাড় কত দিচ্ছে? 4000 টাকা মাইনাস 280, 0, 8 2 10, হাতে 1, 2 আর 1 3, 7 আসবে এখানে, এখানে এটা আসবে। তো 3720 ছাড় দিচ্ছে কার উপর? 4000-এর উপর। 1-এ কত, 100-তে কত? এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 0 0 0 0, এই 0 এই 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 নং 36, 3 4 12, তো 93% হবে অ্যান্সার। এটা ছাড়, যেটা অপশন নাম্বার সিতে আছে। ক্লাস যদি রানিং মনে হয় ভিডিওর নিচে কমেন্ট করবে, পরের ক্লাসগুলি একটু স্লোতে করাবো। এই কোশ্চেনটা কি আছে? 24 মিটার দীর্ঘ একটি তারকে 3টি টুকরোয় কাটা হলো। সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য হলো সব থেকে ছোট টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। বৃহত্তম টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্য হলো ক্ষুদ্রতম টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্যের সমান। তাহলে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত? দেখো 3টে টুকরো কাটা হয়েছে, মনে করো 3টে টুকরো কাটা হলো, সব থেকে বড় টুকরোর দৈর্ঘ্য হলো সব থেকে ছোট টুকরোর দৈর্ঘ্যের 3 গুণ। এটা বোঝা যাচ্ছে না? মনে করো সব থেকে ছোট হলো এটা, সব থেকে ছোট হলো এক্স, তাহলে সব থেকে বড় হবে 3x। বৃহত্তর টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্য, বৃহত্তর টুকরো মানে কি? এখানে একটা আছে, তাহলে এটা কত হচ্ছে? টোটাল হলো 24, তার মধ্যে 3x আর x চলে গেল, তাহলে কত হচ্ছে? 24 মাইনাস 4x, এটা পাচ্ছি, এইটুকু। এবার বৃহত্তর টুকরো দুটো মানে কি? সব থেকে বড় কোন দুটো আছে বলো? এখান থেকে সব থেকে বড় দেখতে পাচ্ছি এটা আর এটা, তাহলে তোমার 3x মাইনাস, এখান থেকে ব্র্যাকেট দাও, 24 মাইনাস 4x। বৃহত্তর টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্য হলো ক্ষুদ্রতর টুকরো দুটির দৈর্ঘ্যের পার্থক্যের সমান, তাহলে সমান সমান দাও। ক্ষুদ্রতর টুকরো এটাই যাবে আর এটা যাবে, ঠিক আছে? তিনটের মধ্যে সব থেকে বড় এই দুটো, আবার সব থেকে ছোট এইটার সঙ্গে এটা, এই দুটোর পার্থক্যের সমান, মানে 24 মাইনাস 4x মাইনাস এক্স, এটা। তো এখান থেকে ক্যালকুলেশন করো, 3x মাইনাস 24 মাইনাস হচ্ছে প্লাস 4x সমান সমান 24, এখান থেকে পাচ্ছি 4 আর 5 মাইনাস 5x, 5x এ পাশে কি হবে? প্লাস হয়ে যাবে, 4 5 6 7, 7 5 12x পাবো। 24 পাশে গেলে প্লাস হয়ে যাবে, 24 24 48 পাবো। এখান থেকে কাটো, 12 দিয়ে কাটলে 4 12 48, তো এক্স এর মান কত পেলাম? 4 পেলাম। কি চেয়েছে? সব থেকে বড় টুকরের দৈর্ঘ্য কত? এটা 3x, তাহলে 3 ইন্টু 4, 3 4 12 মিটার হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল কনসেপ্ট শিখে গেলাম, কেমন লাগলো বল? পরে কোশ্চেন আসো। পরে কোশ্চেন দেখো বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি দেওয়া রয়েছে, একটি ত্রিভুজের বাহুগুলি কিন্তু দেওয়া রয়েছে। কি চেয়েছে? 75 34 61 হলে 34 সেমি দৈর্ঘ্যের বাহুর সংশ্লিষ্ট উচ্চতা কত? দেখো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি করব? একটা ত্রিভুজ আঁকো, এটা মনে করো 34, এটা হলো 75, এটা হলো 61, 34 75 61 আছে, এই হাইটটা চেয়েছে অ্যান্সারে। মনে করো এখানে একটা হাইট আছে, এই হাইটটা চেয়েছে উত্তরে। ওকে, এবার কি করে বার করবে? আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি কত 34, ভূমি ইন্টু উচ্চতা কত এইচ, এটা সমান ক্ষেত্রফল লিখবো। ক্ষেত্রফলে আর একটা সূত্র আছে, সেটা কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি,
এস মানে কি অর্ধ পরিসীমা, টোটাল পরিসীমা কত 75 প্লাস 61 প্লাস 34, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা পেয়ে যাবে এস সমান সমান। তাহলে এস সমান সমান দাঁড়াচ্ছে 5 আর 6 4 10, হাতে 1, 6 3 9, 9 7 16, 1 17 বাই 2, 2 দিয়ে কাটো 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 85 পাচ্ছি এস এর মান। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত রুট ওভার এস এর মান কত 85 ইন্টু এস মাইনাস এ। তাহলে প্রথমে এটাকে ধরো, তাহলে 85 থেকে 75 বিয়োগ করলে কত পাবে 10 পাবে, 10 পেলে ইন্টু এস মাইনাস বি মানে 61 যদি ধরো, তাহলে এখান থেকে 4 আসবে, এখান থেকে 24 আসলো টোটাল, ইন্টু এস মাইনাস সি 34 বাদ দিলে 4 1 5, 5 3 8, এটা পাচ্ছি। এখান থেকে যদি ক্যালকুলেশন করো দেখো 85 মানে 17 ইন্টু 5 করতে পারি, 5 17 85, এই 10 মানে 5 ইন্টু 2 করতে পারি, এই 24 মানে কত করতে পারি তোমার 12 দুগুণে 24 করতে পারি, 2 ইন্টু 12, আর 51 মানে 3 17 51 করে দাও, 17 ইন্টু 3 করে দাও। এখান থেকে দেখো দুটোর জন্য কি হবে, একটা করে বেরোবে। এখান থেকে যদি দেখি 17 17, তাহলে একটা 17 বেরোলো, 5 5, তাহলে একটা 5 বেরোলো, 2 2, তাহলে একটা 2 বেরোলো, এই 12 আর 3 গুণ করে দিলে 3 বরং 36 মানে কত 6 স্কোয়ার, তাহলে এখান থেকে 6 আসলো। এটাই তো ক্ষেত্রফল, আবার এটাও ক্ষেত্রফল, তাহলে এটা সমান সমানই বলতে পারি 17 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 6, এটাকে আর গুণ করলাম না কারণ কাটতে তো হবেই। এটাকে যদি কাটো 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 2 2 কেটে দাও, তাহলে এই সমান সমান 5 6 30, 3 দুগুণে 60, তাহলে 60 সেমি হবে অ্যান্সার। ওকে, তো 60 সেমি হবে কিন্তু কারেক্ট অ্যান্সার, যেটা দেখো অপশন নাম্বার বি তে রয়েছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো 16 নম্বর, একজন শিক্ষক একই ধরনের 15টি পরীক্ষার ফোল্ডার তৈরি করেছেন। প্রতিটি ফোল্ডারে প্রশ্নের 8টি সিট, উত্তর লেখার 6টি সিট এবং বুকলেট রয়েছে, একটা বুকলেট রয়েছে যার মধ্যে অতিরিক্ত এতগুলি পৃষ্ঠা আছে। শিক্ষক 15টি ফোল্ডারের জন্য মোট কতগুলি সিট এবং পৃষ্ঠা তৈরি করেছেন, সিট আর পৃষ্ঠা চেয়েছে। ওকে, টোটাল 15টি ফোল্ডার আছে, তাহলে একটা ফোল্ডারে বার করো, তাকে 15-এর সঙ্গে গুণ করে দাও, টোটাল পেয়ে যাবে। একটা ফোল্ডারে সিট আর পৃষ্ঠা কত, একটা ফোল্ডারে ওয়ান ফোল্ডারে সিট কত আছে, সিট আছে এদিকে 8টা সিট প্রশ্নের আর উত্তরের 6টা, তাহলে 8 14টা সিট হয়ে গেল। আর পেজ কটা আছে, সিট আর পেজ চেয়েছে, বুকলেট চাইনি, বুকলেট বাদ, পেজ চেয়েছে তোমার কটা 8টা সিট, 6টা, 8টা প্রশ্নের সিট, 6টা উত্তর লেখা সিট, আর পেজ হলো এইটা অতিরিক্ত পেজ, তাহলে 27 থেকে 3 বাদ দিলে কত 24। এটাকে ক্যালকুলেশন করে এখানে দেখো দেখাচ্ছি, এটা মুখে মুখে করা যায়। 27 থেকে 3 বাদ দিলে কত 24, 24কে 6 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4 4 8 পাবো, এতটা পেজ রয়েছে। তো এখান থেকে 8টা পেজ, এটা যোগ করলে কত 8 4 12, 22টা পাচ্ছি টোটাল। তো এখান থেকে 15 ইন্টু 22 করো, কারণ বুকলেট লাগবে না, সিট আর পেজ চেয়েছে, যোগ হবে। এটা হলো পার ফোল্ডারে, তাহলে 15টা ফোল্ডারে 15 দিয়ে গুণ, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, হাতে 3 রয়েছে 33 আসবে, এটা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন 17 নম্বর বলেছে, দুটি কাঠের লাঠির দৈর্ঘ্য যথাক্রমে 57 মিটার এবং 399 মিটার, লাঠি দুটিকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট টুকরোয় কাটতে হবে। প্রতিটি লাঠির সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত, যখন সর্বনিম্ন বলে তখন লসাগু করতে হয়, যখন সর্বোচ্চ বলবে তখন গসাগু করতে হয়। তাহলে 57 আর 399 গসাগু করে দিই ভাগ প্রক্রিয়ায়, দেখো এটা 7 বারে মিলে যাচ্ছে, 7 7 49, 5 7 35, আর 4 হচ্ছে 39, এই দিকেরটা গসাগু হয়, তো 57 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। কি করতে হবে, এটা এইচসিএফ বার করতে হবে, এটাই হলো অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, একটি পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে এবং পণ্যটি এত টাকায় বিক্রি করা হয়, ক্ষতির শতাংশ কত। ক্ষতি মানে কি, ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট, তাহলে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য কত 10720, বিক্রয় মূল্য কত 9
862 তোমার 0.40, এখান থেকে কি হচ্ছে বলো, লস হচ্ছে। এখান থেকে 0 0 বলতে পারি, বিয়োগ করলে কত, 0, 4 কত হলে 10, 6 হলে, হাতে কত, হাতে হলো 1 রয়েছে, 2 এর একে 3 কত হলে 10, 7 হলে, তো 6 এর একে 7, 7 5 12, 7 8 এর একে 9 হয়ে গেল, 9 কত হলে 17, 8 এ 17, 9 এর একে 10 10 তো মিলে গেল। এটা লস হচ্ছে কার উপর, লাভ লোকসান ক্রয় মূল্যের উপরে হবে। এটা লস হচ্ছে তোমার 857.60 লস হচ্ছে কার উপর, 10720, একে কত, 100তে কত, গুণ 100, পয়েন্ট তুলে দিলে দুটো শূন্য বাড়লো, 0 0 0 0 কেটেই গেল। এটা দেখো ডাইরেক্ট কি যায় তোমার, এটা 8 দিয়ে যদি দিই, দেখো 8 2 16 হয়, 0 0 তো কেটেই যাবে, তো এটা 8 বার যাবে, আর কোনোভাবে উপরে 6 যায় না। 6 2 12 হতো, 2 হতো, 8 বারই যাবে কনফার্ম, কারণ 8 2 16 হয়, আর অ্যান্সার ফ্যাকশনে নেই। তো 8 2 16, 7 56, আগে 57, 8 0 0 5 বসে গেল, 8 1 8, ডাইরেক্ট কাটো, 8 বার যাবে। তো 8% হলো অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে, 1/70 ড্যাশ শতাংশ হলো 1/20, 10/70 আছে, মানে 10/70 মনে করো x%, মানে x/100 সমান সমান কত, 1/20, কাটো কিন্তু ভদ্রভাবে, 20 দিয়ে কাটলে 5 20 100, 0 0 কেটে দাও, তাহলে x সমান কোনাকুনি গুণ করো, 5 7 35, 1 35, তো 35% হবে, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো, রমণের আয় 12,000 এবং সে তার আয়ের 27% সঞ্চয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে সে সঞ্চয় কত হবে। দেখো তোমার আয় কত আছে, এটা, সে তার আয়ের 27% সঞ্চয় করে, তাহলে 12,000-এর 27% কত, 27/100 করে দাও, 0 0 0 0 কাটো, শেষে একটা শূন্য, 7 বরং 84, 4 হাতে 8 রয়েছে, 12 2 24, 24 প্লাস 8, 8 4 12, 32 পাবো, এটা আসবে। তো এখান থেকে পাচ্ছি কত, তোমার 3240, 3240 টাকা হলো সঞ্চয় করছে, এটা সঞ্চয়। এটা কত, আয়। এবার ব্যয় লেখো, ব্যয় যদি বলি, আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবে, তাহলে এখান থেকে কত হচ্ছে, 0, 4 কত হলে 10, 6 হলে, 2 আর একে 3 হয়ে গেল, 3 কত হলে 10, 7 হলে, 3 আর একে 4 হয়ে গেল, 4 কত হলে 12, 8 হলে, এটা আসছে ব্যয়। এবার কি বলেছে কন্ডিশন, এবার বলেছে যদি তার আয় 20% বৃদ্ধি পায়, আয় 20% বাড়িয়ে দাও, তাহলে এখান থেকে হচ্ছে 12,000 ইন্টু 120/100, এখান থেকে পাচ্ছি কত, 0 0 কাটবে, 0 0 কাটবে, 12 স্কোয়ার 144, দুটো শূন্য হলো, এটা। আর কি, ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে একে 15% বাড়িয়ে দাও, এটার 15% কত, দেখো এটাকে ফার্স্ট 100 ধরে করলেই বেটার হতো। ওকে ঠিক আছে, চলো এটাতে যখন করছি, 8700 ইন্টু 15/100, বা 10% বার করো, তারপরে হাফ করে যোগ করে দাও, তাহলে হবে, 0 0 কাটো, এটাকে 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 4 2 8, 3 2 6, 8 2 16, এখান থেকে পাচ্ছি 3 8 24, 4 হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে, 3 3 9 2 11, হাতে 1 রয়েছে, 3 4 12 আর 1 13, 1314, এটা হচ্ছে কত, 1314, এটা হলো কিভাবে বৃদ্ধি পাবে, 4 6 আর 1 7, 7 3 10, 8 9 হাতে রেখে 10। এবার বলো আয় কত হচ্ছে, তাহলে এই সঞ্চয় কত হচ্ছে, আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, তাহলে 4 কত হলে 10, 6 হলে, তো শেষের দিক থেকে 6 হবে। দেখো এখান থেকে এটা যখন বিয়োগ করবে না, সঞ্চয় কতটা বৃদ্ধি পাচ্ছে, এখান থেকে এটা 0, 6 থেকে 0 বাদ দিলে 6 আসবে, শেষে 6 আসবে, যেটা অপশন নাম্বার, তাহলে তার সঞ্চয় কত হবে, ও বৃদ্ধিও পেতে পারে কমতেও পারে, দেখো বৃদ্ধিও পেতে পারে কমতেও পারে, তবুও তো দেখতে পাচ্ছি তোমার এখান থেকে যদি তুমি 6কে নিচে ধরো, 6কে যদি নিচে নাও,
মানে মনে করো সঞ্চয়টা বড় আছে, কনসেপ্ট বোঝো, মনে করো সঞ্চয়টা বড় আছে, মনে করো আগেরটা বড় আছে আর পরেরটা হলো কমছে, তাহলে হ্রাস পাবে। তাহলে 6 থেকে কত হলে 10 হয়? 4 হলে। 4 দিয়ে তো কোনো অপশান নেই, তাহলে বৃদ্ধি পাবে, বুঝে গেলাম। তো এখান থেকে এবার এইটার থেকে এটা বিয়োগ যাবে, শেষে 6 নামবে নিচে। তো বি অ্যান্সার কনফার্ম, বি হলো কারেক্ট অ্যান্সার। বাকি তোমরা এই দুটো থেকে বিয়োগ করে যেটা পাবে সেটাই অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 21 নম্বর কোশ্চেন। একজন মহিলা 80 মিনিট ধরে 20 মিনিট পার মিনিট গতিবেগে 60 মিনিট ধরে 55 মিনিট 55 মিটার পার মিনিট, ওকে 20 মিটার পার মিনিট মিটারে আছে গতিবেগ ভ্রমণ করেছেন, তার গড় গতিবেগ কত? তোমার গড় গতিবেগ মানে কি? টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইম। এটা হলো গড় গতিবেগের সূত্র। কি? গড় গতিবেগ, গড় গতিবেগ হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এখান থেকে যদি বলি টোটাল ডিস্টেন্স কত, 80 মিনিট ধরে এত গতিবেগে গাড়ি চালিয়েছে বা তোমার গেছে, ঠিক আছে? তো টাইমের সঙ্গে গতিবেগ গুণ করলে কি হবে? টাইমের সঙ্গে যদি স্পিড গুণ করো কি পাবে বলো? টাইমের সঙ্গে স্পিড গুণ করলে তুমি পাবে ডিস্টেন্স পাবে। তো 80 × 20 করে দাও, 8 × 2 = 16, 1600 গেল, 1600 মিটার। প্লাস যেহেতু মিটার পার মিনিটেই আছে তার জন্য যেমন আছে তেমনই রাখছি। এটা শেষে যাবে 0, 5 ছক 30, 0 3 রয়েছে, 5 ছক 30, 3 33, এটা যাবে বাই টোটাল টাইম কত? 80 + 60। এখান থেকে কত পাচ্ছি? 0 0, 6 3 9, 3 আর 1 4, বাই দাও 0, 8 6 কত? 14, 140। এটাকে কাটো, 0 0 কাটো, 7 দিয়ে কাটো, 70 পাবো। 7 দিয়ে কাটলে 7 2 × 14, 2 দিয়ে কাটলে 35 2 × 70। এখান থেকে পাবো 35 হবে অ্যান্সার, 35 মিটার পার মিনিট। এটাই হবে গড় গতিবেগ, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। এ, বি এবং সি যথাক্রমে 3 2 এবং 6 দিন একটি কাজ করতে পারে। একসঙ্গে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে? এ আছে, বি আছে, সি আছে। একজন 3 দিনে করছে, একজন 2 দিনে করছে, একজন 6 দিনে করছে। সবকটার লসাগু যেটা হবে সেটাই টোটাল কাজ। দেখো 6 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তাহলে 6 6 লসাগু। বড়টা যদি বাকি ছোটগুলি দিয়েও যায় সেটাই লসাগু হয়। 6কে 3 দিয়ে ভাগ করলে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1। 3জন মিলে 2 3 আর 1 4 করছে, এটা হলো পার ডে। টোটাল করতে হবে কত? একই কাজে 3 গুণ, তাহলে টোটাল করতে হবে 6 × 3, পার ডে করছে 4 করে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। এখান থেকে 3 2 আর 6, তাহলে এখান থেকে 3 2 × 6, 3 4 5 রেখে এখানে তো 4 না 6 আসবে, সরি ভুল লিখে ফেলেছি, যোগ। তো 3 4 5 একে 6 আসবে এখানে। তো এখানে কত আসবে? 4 না, এখানে 6 আসবে। এখানে কত আসলো? 6 আসলো। এই 6 6 কেটে গেল, তো 3 দিন সময় লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে দেখো। পুষ্পারাজ এবং হিমানি একসাথে একটি ব্যবসায় 17,800 টাকা বিনিয়োগ করেছিলেন। বছর শেষে মোট 5,600 টাকা লাভের মধ্যে পুষ্পারাজের শেয়ার দেওয়া রয়েছে 2100 হলে পুষ্পারাজের বিনিয়োগ কত? পুষ্পরাজের বিনিয়োগ কত? ওকে, দেখো এই এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে রয়েছে। আমরা কি জানি, টাইম যখন 1 ইয়ার থাকে, বছর শেষে বলেছে টাইম 1 ইয়ার হলে প্রফিট সমান ইনভেস্টমেন্ট হয়। আগের ক্লাসগুলিতে কনসেপ্ট শিখিয়ে দিয়েছি, এটাতে আর এক্সট্রা করে বলছি না। ওকে, প্রত্যেকটা ক্লাসে এই টাইপের কোশ্চেন তো আছেই, তো প্রত্যেকটাতেই আমি কনসেপ্ট বোঝাতে বোঝাতে আসছি। অনেকগুলি ক্লাস নেওয়া হয়ে গেল, তো প্রিভিয়াস এর ক্লাসগুলি যারা করছো, পুরোনো ক্লাসগুলি করছো, আশা করি কনসেপ্ট ক্লিয়ার আছে। তো প্রফিট সমান ইনভেস্টমেন্ট হবে, দুটো রেশিও সেম সেম হবে। আমরা যদি প্রফিটের রেশিও বার করি, পুষ্পা এই পুষ্পরাজ আছে আর কে আছে? হিমানি আছে। দুটোর পুষ্পরাজের শেয়ার কত? এটা লাভের মধ্যে, এটা হলো প্রফিট পাচ্ছে কত? 2100। তাহলে আরেকজন পাচ্ছে 5600 - 2100, 0 0 তো বাদ যাবে।
এখান থেকে 5 আসবে, 2 কত হলে 5, 3 হলে এটাকেও ছোট করো। এখান থেকে 0 0 কাটো, 35 কাটো, 0 0 কাটো, এটা কাটো, এটা কাটলে 3 7 21, 5 7 35, এটা পাচ্ছি। এটাই কিন্তু তাদের ইনভেস্টমেন্টের রেশিও, কারণ প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হবে বলেছি বছর 1 ইয়ার থাকলে। এবার এখান থেকে আনুপাতিক ভাগার দিয়েও করতে পারো। পুষ্পরাজের বিনিয়োগ কত? টোটাল হলো 17,800-র মধ্যে পুষ্পরাজ কোনটা? 3, আনুপাতিক যোগফল 5 3 8। এখান থেকে ক্যালকুলেশন করে নাও, তো অ্যান্সার 3-এর মাল্টিপল হবে, এটাও দেখতে পারো, কিংবা কাটাকুটি করো। 3-এর মাল্টিপল যদি বলো তোমার 7 8 9 4, এটা 3-এর মাল্টিপল নয়। 6 3 9, এটাও 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3-এর মাল্টিপল। এটা 3-এর মাল্টিপল নয়। দেখো 6 6 কেটে যাবে, 7 5 12, তো দুটো 3-এর মাল্টিপল পেয়ে পাচ্ছি। আবার কাটো, কোনো অসুবিধা নেই, শেষে 0 যাবে, তো অ্যান্সার বি আসবে। ঠিক আছে, 8 2 16, তোমার অ্যান্সার তো বি আসার কথা, দেখা যাক। ওকে, 3-এর মাল্টিপল দুটো পেয়ে গেছি, তো অ্যান্সার বি এখনই কনফার্ম করছি না। ঠিক আছে, কারণ 3-এর মাল্টিপল দুটো পাচ্ছি। ঠিক আছে, এটা 8 2 16, 17-তে 1 লাগবে, 18 18 যদি হয় 8 2 16, 2 লাগবে, তো অ্যান্সার কিন্তু ডিতে আসছে। ওকে, 2 20, 8 2 16, 5 8 40, তাই তো আসছে। হ্যাঁ, 3 পয়সা 75, 22 2 66। ওকে, অপশন নাম্বার ডি হবে, বি নয়। 3-এর মাল্টিপল দুটো পাচ্ছিলাম, তো বি কনফার্ম করা যায় না। ঠিক আছে, ডি হলো অ্যান্সার। এত টাকা ছিল পুষ্পরাজের বিনিয়োগ। দেখো এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে কিন্তু করাচ্ছি। এটাকে ধরো এ কিউব প্লাস এটাকে বি ধরো বি কিউব প্লাস সি কিউব সমান সমান, দেখো এটাকে এ, একই জিনিস, 3a, এটাকে বি ধরো, এটা এ, এটা এ, এটা বি, এটা হলো সি। আমরা কি জানি? আমরা জানি যদি তোমার এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তাহলে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কি 3abc দাঁড়াবে। দেখো এখানেও ঠিক একই জিনিস আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, মানে কি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়েছে, তাহলে এখান থেকে a মাইনাস 1 প্লাস a মাইনাস 4 প্লাস এটা আছে তোমার a মাইনাস 7 সমান সমান 0 আসবে। এই সূত্রটা খাতায় নোট করো যদি না করা থাকে, প্রত্যেকটা ক্লাসে করাচ্ছি, প্রত্যেকটা তোমার শিফটেই প্রায় রয়েছে। ওকে, আগের শিফটগুলি করো, সেখানে আরো সুন্দরভাবে কনসেপ্ট বুঝিয়েছি, এটা একটু রানিংয়ে করাচ্ছি প্র্যাকটিস হিসাবে। তো এখান থেকে 1 2 3টে পাচ্ছি, 3a সমান সমান এটা কত 7 4 11, তোমার কি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হচ্ছে, তো এটা a মাইনাস 1 প্লাস a মাইনাস 4, এখান থেকে a মাইনাস 7, তাহলে 7 4 11 আর একে 12, 12 পাশে গেলে প্লাস 12 হবে, প্লাসে আসবে অ্যান্সার। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 4 12, তাহলে এ সমান সমান 4 পাচ্ছি, 4 হলো অ্যান্সার। এর মান চেয়েছে, এ মানে 4, যেটা ডিতে আছে। চলো লাস্ট কোশ্চেনে চলে এসেছি। কি বলেছে দেখো, একটি ব্যাগে লাল সবুজ এবং গোলাপি টোকন আছে, ব্যাগটিতে লাল ও সবুজ টোকনের অনুপাত দেওয়া আছে 14:8, গোলাপি ও লাল টোকনের অনুপাত 2:6 আছে, সবুজ ও গোলাপি টোকনের অনুপাত কত? 14:8কে তোমার 14:8কে কি বলতে পারি? 7:4। এটা কি কি আছে তোমার? লাল আর সবুজ, এটা কি রেড, এটা কি গ্রিন। আবার 2:6কে বলতে পারি 1:3, এটা কি গ্রিন, তোমার পিঙ্ক আর লাল আছে, এটা কি পিঙ্ক আর এটা কি রেড। দেখো দুটোর মধ্যে রেড কমন আছে, হয় রেডকে এখান থেকে সমান সমান করো, কিংবা এইভাবে করো, রেডকে মাঝে রাখো, গ্রিন আছে, রেড আছে, পিঙ্ক আছে, ইস্টু দাও। গ্রিন কত? গ্রিন যদি বলি 4, গ্রিন 4 হলে রেড হবে 7। আবার পিঙ্ক যদি 1 হয়, পিঙ্ক যদি 1 হয় তাহলে রেড কত হবে? 3 হবে। এবার এখান থেকে ফাঁকা ঘর পূর্ণ করে, এখানে 3 মানে এখানেও 3 দেবে, এখানে 7 মানে পরেও 7 দেবে। কি চেয়েছে? সবুজ আর গোলাপি টোকনের অনুপাত, তাহলে লালটার আর দরকার নেই, এটা নেব, এটা নেব, 3 4 12, আর এখান থেকে পাচ্ছি 7 1 7, তাহলে 12:7 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে,
ক্লাসের পিডিএফ কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল উভয় জায়গাতেই প্রোভাইড করি। ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হয়ে যাও, এখানে কিওয়ার্ড দেওয়া রয়েছে, এখান থেকে স্ক্যান করে জয়েন্ট হতে পারবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই এখনই শেয়ার করে দাও।